হাই এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। আর আজকে আমরা ভাবলাম যে আমরা তোমাদেরকে বাড়িতে কি করি সেটাকে আমি কি অফকোর্স সপ্তাহে বা প্রত্যেক দিন তো বাইরে বেরোনো হয় না। আমিও বাইরে বেশি বেরোতে পারি না, ঋষিনের কাজ থাকে। সেম জিনিস মহুয়ার ক্ষেত্রেও, মহুয়া অভিজ্ঞতা বাইরে যায়। তো আজকে আমরা ভাবলাম যে আমরা মানে ছোটোখাটো, জানি আমরা অত বেশি পারদর্শী নয়। আগের দিন যেহেতু মহুয়া অলরেডি লুচি ভেজে দেখিয়েছে, তো আজকে আমিও ছোট্টখাট্ট জিনিসপত্র করি। যেমন আমার কাছে, আমি আগের দিন গেছিলাম একটা মলে, তো ওখানে গিয়ে একটা বড় মাছ পেয়েছি। কি মাছ জিজ্ঞাসা করো না, কারণ বাবাকে দেখিয়েছি ভিডিও কলে যে কোন মাছটা নেবো দেখো বলো। তো ওই মাছটা দেখেছে, বাবা বলছে ওটা বোয়াল টাইপের। তো ওরকমই একটা মাছ নেওয়া হয়েছে, তো বিশাল বড় ছিল, 2 কেজি ছিল। তো আমাদের এখানে যেহেতু পুরো মাছটাই নিতে হয় আমাদেরকে, তাই 2 কেজি তুলে নিয়ে চলে এসেছি। তাই আজকে রাত্রিবেলা জাস্ট 2 পিস ভাজবো, জাস্ট টেস্ট করার জন্য জিনিসটা কিরকম। তো ব্যাপারটা তার জন্য আজকে ভাবলাম যে তোমাদেরকে আমি মাছটা ভাজবো, যদিও ভীষণই নর্মাল ব্যাপারটা সবার ক্ষেত্রে। তো জাস্ট মাছটা কি যদি কেউ জানো প্লিজ বলো, কেন কি বলছে বোয়াল, বাট বোয়াল নয়। এখানে কিছুটা লেখাও ছিল, সেটাকে ঠিক ট্রান্সলেট করে জানি না, বাট বাবা বললো যে মাছটা খেতে অনেকটা ভালো হবে, কাটা কম হবে, ঋষিন কাটা খায় না। কিন্তু আমি খুব বেশি মাছ পাগল, কিন্তু ঋষিন একদমই মাছ খায় না। তো তার জন্য এখন আপাতত এই যে মাছটা, এটা হলো মাছটা। তো জাস্ট আগুনটা এবার জ্বালাবো, জ্বালিয়ে এবার মাছটাকে দেব, দিয়ে তারপরে দেখি যে কিরকম হলো ভাজাটা আর কিরকম কি। তো দাঁড়াও আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সমস্ত কিছু করে তারপরে উইল ডু দিস মাছের প্রিপারেশন। মাছটাকে অলরেডি আমি ওই তেল, নুন, হলুদ দিয়ে মেখে রেখেছি, অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। এবার জাস্ট মাছটা আবার ভাজবো। আর ভেজে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, সো লেটস মাছটাকে ছাড়ি। মা বললো একটুখানি ডুবু তেলে ভাজতে, কিন্তু তারপরে যে তেলটা নষ্ট হবে তার জন্য ভীষণ গায়ে লাগছে। তো আমি অল্প তেলেই করব, বেশি অল্পও নয়, ভালোই মোটামুটি দিয়েছি তেল। তো দেখা যাক কিরকম কি হয়, আর তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো সেটা কেমন হলো। চলো আপাতত মাছগুলোকে ছাড়ি। আর So either you tell me how they got to Casio, or this ends right here. The information is not from the Enclave, it's from the Curiosity. ভয় লাগে মাছের তেলটা যদি হঠাৎ করে মনে হলো যে না একটুখানি ছড়াতে শুরু করবে, তখন আমি সবার আগে যে 10 কদম বাইরে ছড়িয়ে যাব। সেকেন্ড মাছ চলে যাবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই শুরু হয়েছে, এই যে পটপট করে ফাটা শুরু হয়েছে। এটা হলো আমার ঢাল, তলোয়ালের ঢাল। তো এটা দিয়ে মোটামুটি নিজের গায়ে ওই তেলের ছিটাটা আসার বাঁচানোর জন্য মাছটাকে মোটামুটি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে বেশি ভাজা হয়নি, জাস্ট 2 মিনিটই হয়েছে। এটা আমার ঢাল, তলোয়ালের ঢাল। তো দেখি মাছটা কমপ্লিট হয়ে যাক, তারপরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস বা কিছু দিয়ে, কেন কি অলরেডি আমাদের রাতের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এটা জাস্ট রাত্রিবেলার মানচিংয়ের জন্য করছি, আর তার সঙ্গে মাছের টেস্টটাও হয়ে যাবে কিরকম জানি। আমরাও যদি মহুয়াও, আমরা আগে এটা ভীষণ করতাম যে রাত্রিবেলা যদি আমাদের কোনো পার্টি হতো, বাড়িতে জাস্ট মাছ ভাজা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে গল্প করতাম। তো সেটা জাস্ট আলাদা রকমের কথা। তো ওই মাছ ভাজতে ভাজতে ঋষিনকেও সেই গল্পটাই করছিলাম যে আমরা এটা অনেক করি। মাছটার আওয়াজ মারাত্মক শুরু করেছে, এবার মনে হচ্ছে যে হ্যাঁ এই মাছটা মোটামুটি হয়ে গেছে। এই আওয়াজটাই তো ভয় লাগে, কখন তেলটা ছিটকে গায়ে আসবে। মাছটা মনে হচ্ছে ভালোই ভাজা হয়েছে, আওয়াজটা ভালোই লাগছে। আর একটা চামড়া মনে আরেকদম তুলে নিয়ে চলে গেছে। কি হলো বুঝতে পারছি না, কারণ বললাম এর চামড়া ও তুলে নিয়ে চলে গেছে। কেন বসছে না,
যেটা দেখে মনে হচ্ছে মাছটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, এই পাশটাও হালকা পোড়া 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 টাইপের লাগছে, এ পাশটাও হয়ে গেছে। এবার যার ব্যাপারটাকে তুলে নিয়ে আর খেতে বসা। মহুয়া শুনছিলাম সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবে, তো ব্রেকফাস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে। আর ওরা একটা সুন্দর করেছে, ওর ওখানে কতগুলো পাখি আছে, পাখি এসে বেশ বিন্দাস ওটাতে খাওয়া দাওয়া করে, খাওয়ার নতুন কিনেছে, আর স্নান করে, ও একটা স্নান করার জায়গাও রেখেছে, তো বেশ ভালো লাগে। তো অর্থাৎ আমি বলবো মহুয়াকে সেটা শেয়ার করতে। তো আপাতত মহুয়ার কাছে তেল দেন, এই মাছটাকে তুলি আর একটুখানি কিছু ড্রিঙ্ক নিয়ে বসি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, দিস ইজ মহুয়া। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে ফ্রাইডে। কালকে রাত্রিবেলাতে আমার কালকে বিকেলবেলায় আমার ডান্স প্র্যাকটিস ছিল, কিন্তু আমি সেটা সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে যা হয়েছিল তারপরে যা হয়। তো এখন আপাতত আমার যেটা সৌমিতার সাথে কথা হলো, তো দেখলাম সৌমিতার তখন রাত্রিবেলা যা হয়, আমার দিনের বেলা মানে ওর রাত্রিবেলা হয়। তো ও এখন মাছ ভাজছে রাতে খাওয়ার জন্য। তাই ভাবলাম যে ও সেই গল্প যখন তোমাদের সাথে করছে, আমি ভাবলাম ডিনারটা আমার ব্রেকফাস্টটা তৈরি করতে করতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো জেনারেলি আমি যেটা হয় যে আমি গ্রিন টি খাই সকালবেলায় উঠে, কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে হলো যে একটুখানি কফি খাই। তো এখন আমি সেটা কফি বানাবো। জেনারেলি অভিক কফিটা খুব ভালো বানায়। আমার কফি খেতে ইচ্ছা হলে আমি সারাক্ষণ আমি অভিকেই বানাতে বলি কফিটা, কারণ ও কফিটা বেশ ভালো বানায়। আমি চাটা ভালো বানাই, আমি যেমন একদম আদা দিয়ে মানে যেরকম হয় না মশালাটি আমাদের দিয়ে, সেরকম চাটা আমি খুব ভালো বানাই বলে চাটা আমার দায়িত্ব হয়, আর কফিটা হয় অভিকের দায়িত্ব। কিন্তু অভিকটা এখন নেই, অভিক গেছে ল্যাবে, তো সেই কারণে আমি এখন নিজেই বানাচ্ছি। আর তোমরা বলো যে তোমাদের কাদের চা খেতে ভালো লাগে, কফি। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি দুটোই খুব পছন্দ করি, মানে দুটোই আমার জন্য, আমাকে যেটাই দেবে আমার চলবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সৌমিতার আবার যেমন খুব মানে কফি প্রেমীও, চায়ে ওর অতটা নেই, আমার যেমন দুটোই চলে। আমি যেমন মাঝখানে একবার হয়েছিল কি যে আমাদের খুব ইচ্ছে করছিল যে প্লেন খাবার খাই, প্লেন সিম্পল খাবার খাই, তাই ডাল আলু পোস্ত এইসব তৈরি করেছিলাম আমি। ডাল আলু পোস্ত আর মাছ ভাজা ছিল, দিয়ে দিয়ে সৌমিতাকে আমি সেটা বললাম। তো দিয়ে দেখছি আজকে ওরাও খাচ্ছে। মানে মাঝে মাঝে এটা হয় না যে আমাদের ভালো লাগে আর কি, যে নর্মাল সবসময় বাইরে খাওয়া দাওয়া হচ্ছে বা কিছু, তো একটুখানি যদি বাড়ির নর্মাল খাওয়া দাওয়া হয় তো ভালো লাগে। তো এখনই যেমন আমি বললাম যে টিপিক্যাল হয় না ব্রেড বাটার, যেরকম আমরা বাড়িতে খেতাম, যে একদম হ্যাঁ ঠিক আছে কফিটা খেতাম না, কিন্তু আমি এখন মানে আমি সত্যি খুব লেজি, এই কারণে আমার এখন কফিটা বানাতে ইচ্ছে করছে, চাটা বানাতে ইচ্ছে করছে না, কারণ মানে ওটাতে একটুখানি টাইম লাগে বলে। আর তার সাথে আমি আজকে আবার ইচ্ছে হচ্ছে একটুখানি স্ক্র্যাম্বল এগ খেতে। এখানে আমি নতুন তারিখে একটা স্ক্র্যাম্বল এগ করা শিখেছি, যাতে ডিমটা যখন ফ্যাটানো হয় না, তার সাথে যদি একটুখানি দুধ দিয়ে করা হয় তাহলে জিনিসটা খুব ফ্লাফি হয়। এই জিনিসটা আমি নিজেও করে দেখেছি, তো এখন আমি নিজেও ওই জিনিসটা একটুখানি ফলো করি, তো আমি এখন ওইটাই বানাবো। তো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে যেমন ব্রেড বাটার, স্ক্র্যাম্বল এগ আর কফি। জানি একটুখানি মানে মোস্টলি একটু ইংলিশের দিকে চলে যাচ্ছে, বাট এখন আমার এটাই খেতে ইচ্ছা করছে। আর আজকে যেমন একটুখানি ঠান্ডাও পড়েছে, কাল অবধি দেখছিলাম যে এত গরম, মানে বাইরে এত রোদ দিচ্ছে, চড়া রোদ, এত গরম, কিন্তু এখন আবার এখানে ঠান্ডা পড়েছে। ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়েছে আমাদের। যেমন আমাকে আজকে আবার হিটার চালাতে হয়েছিল সকালবেলায়, তো এই কনফিউশনই আমাদের দিন যাচ্ছে, একবার হিটার চালাচ্ছি, একবার এসি চালাচ্ছি, মানে শরীর। সো আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি, আমার কফি রেডি হয়ে গেছে, আমার ব্রেড টোস্ট হয়ে গেছে। আমি এখন ব্রেডে বাটার লাগাচ্ছি,
মা যখন করে দিত তখন হতো না কি, মা পুরো একদম বাটারের লেয়ার লাগিয়ে দিত ব্রেডের ওপরে, কিন্তু এখন আমি সেটা একটুখানি কমাচ্ছি, চেষ্টা করছি যাতে একটু মেনটেন করতে পারি। কিন্তু এই সকাল সকাল এসব খেয়ে কি মেনটেন হবে তাও। সো এই আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আর ওইদিকে সৌমিতারও খাবার দাবার রেডি হয়ে গেছে নিশ্চয়। এই আমার ব্রেকফাস্ট, স্ক্র্যাম্বল এগ, ব্রেড টোস্ট, কফি, যেটা আমি বানিয়েছি। জেনারেলি অন্যদিন অভিক বানিয়ে যাই, জানি না আজকে কেমন হবে। অভিক কিন্তু খুব ভালো বানায়। সো তো আজকের জন্য এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তোমরা ইন বিটুইন জানিও যে তোমরা আমাদের থেকে কি কি জানতে চাও, বা কিছু যদি শুনতে চাও, আর আমাদের অনেক ধরনের আইডিয়া আসতে পারে, আমরা তোমাদের থেকে শুনলে খুব খুশিই হব। তো টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। চলো বাই।